2a স্কোয়ার ডিভাইডেড বাই 3b টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 4 কে সরল করো। এখানে আমরা এই ধর্মটা ব্যবহার করতে পারবো যে যদি আমার কাছে x বাই y থাকে তাহলে তার ঘাত n তমতে উন্নীত করে এটা হবে x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই y টু দি পাওয়ার n। আমরা চট করে একটা উদাহরণ দিয়ে এটা দেখাতে পারি। x বাই y টু দি পাওয়ার 3 কে আমরা লিখতে পারি x বাই y ইন্টু x বাই y ইন্টু x বাই y। তাহলে এটা সমান কত হবে? এটা হবে x গুণ x ডিভাইডেড বাই y গুণ y। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা হচ্ছে x কিউব বাই y কিউব। আমি তোমাদের একটা আলাদা উদাহরণ দিয়ে দেখালাম এটা কিভাবে কাজ করে। আশা করি এ থেকে তুমি এই নিয়ম ব্যবহার করার সাহস পাবে। তাহলে আমরা এখন এটাকে এই আসল সমস্যাতে ব্যবহার করি। আমাদের আছে 2a স্কোয়ার ডিভাইডেড বাই 3b টু দি পাওয়ার 5 তার উপর পাওয়ার 4। এটা আর এটা একই জিনিস। তাহলে 2a স্কোয়ার তার উপর পাওয়ার 4 আমি এটা লিখলাম এখানে পাওয়ার 4 অন্য রং দিয়ে, চতুর্থ ঘাত নীল রঙে। এসবের নিচে অর্থাৎ 3b টু দি পাওয়ার 5 এসবের নিচে অন্য রং দিয়ে ঘাত লিখলাম 4। এখন আমরা এই ধর্মটা ব্যবহার করতে পারি। আমরা যদি গুণফল ব্যবহার করি আর তার মান একটা ঘাতে উন্নীত করি, এটা আর প্রতিটা মান ঘাতে উন্নীত করে তার গুণফল নেওয়া একই ব্যাপার, এটা একই জিনিস হবে। আমি শুধু এখানে ধর্মটা লিখি। যদি x গুণ y হয় n তম ঘাত পর্যন্ত তাহলে এটা আর x টু দি পাওয়ার n গুণ y টু দি পাওয়ার n একই জিনিস। তুমি একইভাবে আমরা এখানে যেভাবে করেছি সেভাবে করে দেখতে পারো এটা কাজ করে নাকি। তাহলে আমরা এখানে করি 2a স্কোয়ার টু দি পাওয়ার 4 সমান হবে 2 টু দি পাওয়ার 4 2 এর উপর 4 এর ঘাত গুণ a স্কোয়ার বা a এর বর্গ তার উপর 4 এর পাওয়ার বা 4 এর ঘাত। তারপর এসবের নিচে আছে 3b টু দি পাওয়ার 5 তার উপর 4 এর পাওয়ার, অর্থাৎ এটা হবে 3 টু দি পাওয়ার 4 গুণ b টু দি পাওয়ার 5 বা 5 এর ঘাত তার উপর রয়েছে 4 এর ঘাত বা পাওয়ার 4। এখন এখানে একটা মজার জিনিস হচ্ছে আমরা এই সংখ্যাগুলো কি হবে তা বের করতে পারি। 2 টু দি পাওয়ার 4 আমি এখানে করি 2 স্কোয়ার হলো 4 আর 2 কিউব সমান হলো 8 আর 2 টু দি পাওয়ার 4 সমান 16। তাহলে এখানে এটা হবে 16। 3 টু দি পাওয়ার 1 হলো 3, 3 স্কোয়ার বা 3 টু দি পাওয়ার 2 হচ্ছে 9, তাহলে 3 টু দি পাওয়ার 3 সমান হবে 27। তাহলে 3 টু দি পাওয়ার 4 হবে 81। তাহলে এখানে এটা হবে, এটা আমি সবুজ রং দিয়ে করলাম, হবে 81। এখানে এটা সরল করতে আমাদের কেবল গুণফলের ধর্মটা মনে রাখতে হবে, ঘাতের গুণফল ধর্ম। এটা হচ্ছে যদি আমার কাছে x টু দি পাওয়ার n থাকে আর তার মান m তম ঘাতে উন্নীত করি তাহলে তা হবে x টু দি পাওয়ার n প্লাস m, একদম একই জিনিস। আমরা যদি এটাকে সাজাই আমাদের এই লবটা 16, এটা 2 টু দি পাওয়ার 4 আর a স্কোয়ার আর তা উন্নীত করছি চতুর্থ ঘাতে, এটা হবে a টু দি পাওয়ার 2 ইন্টু 4 অথবা a টু দি পাওয়ার 8, এটা একই কথা। তাহলে 2 গুণ 4 এটা হলো 8 আর নিচে রয়েছে b টু দি পাওয়ার 81 এর পরে আমরা b টু দি পাওয়ার 5 গুণ 4 করে পেলাম 20। তাহলে আমরা 20 পেয়েছি 4 কে 5 দিয়ে গুণ করে, আর আমাদের কাজ শেষ। আমরা এটাকে এতখানি সরল করতে পারি।